আসসালামু আলাইকুম। আশা করি আল্লাহর রহমতে আপনারা সকলে ভালো আছেন। খুবই গুরুত্বপূর্ণ একটা ভিডিও করতেছি, আপনাদের সকলের জন্য উপকার হবে। সেটা হলো যারা দুর্বল অনুভব করেন, শরীর শক্তি বাড়াতে চান, যেসব খাবার খেলে আপনার সহজে শক্তিটা বাড়বো আর সহজে শক্তিটা ধরে রাখতে পারবেন। ১ নাম্বার সেটা হলো কালিজিরা। এই কালিজিরা খেলে আপনার সহজে শরীর শক্তিটা বাড়াতে পারবেন আর সহজে শরীরের শক্তিটা ধরে রাখতে পারবেন। কালিজিরা কীভাবে খাবেন? অনেকে প্রশ্ন করে ভাই কালিজিরাটা কীভাবে খালি দ্রুত শরীরের শক্তিটা বৃদ্ধি হয়। এর আগে আপনি একটু আলোচনা করি কালিজিরা কী কী উপকারিতা হয়। কালিজিরা খেলে আপনার স্মৃতিশক্তিটা দিন দিন বৃদ্ধি হবে। কালিজিরা খেলে আপনার ক্যান্সার প্রতিরোধ হবে। কালিজিরা খেলে আপনার শরীরের সকল ব্যথা, হাড় ব্যথা আছে, কোমর ব্যথা আছে, বাত ব্যথা আছে, মাথা ব্যথা আছে, হাড় খেয়ে গেছে ব্যথা করে, এই ব্যথা দূর হয়। কালিজিরা খেলে যদি গ্যাস্ট্রিক হয়, গ্যাস্ট্রিক দূর হয়। পেটে গ্যাস হলে, বদহজম হলে এগুলো দূর করে। কালিজিরা কিন্তু সুস্থ থাকার জন্য, সবসময় সুস্থ থাকার জন্য খুবই একটা হেলদি, সবসময় সুস্থ রাখে কালিজিরা খেলে এবং ক্যান্সার প্রতিরোধ করে। কালিজিরা খেলে আপনার স্কিনের মধ্যে যদি চর্মরোগ হয়, চর্মরোগ দূর হয় এবং কালিজিরা খেলে চর্মরোগ হয় না কখনো। কালিজিরা খেলে যে অনেকে আছে কোষ্ঠকাঠিন্য রোগটা আছে, এই রোগটা সহজে দূর হয়। প্রতি মাসে মা বোনরা যে অসুস্থ হয়, অসুস্থ যারা অনিয়মিত 1.5 মাস 2 মাস হয়, তারপরে প্রতি মাসে এটা ক্লিয়ার হয় না। কালিজিরা খেলে প্রতি মাসেরটা ক্লিয়ার হবে। আরেকটা জিনিস সেটা হলো সাদা সাপ আসে মা বোনদের, সাদা সাপ আসার কারণে দেখা গেছে অনেকে শুকায় যায়, খাবারের অরুচি, চেহারা নষ্ট হয়ে যায়, এরকম খুব একটা খারাপ অবস্থা। এই সাদা সাপ বন্ধ হয় কালিজিরা খেলে। এবং আরেকটা জিনিস সেটা হলো দেখবেন যারা কালিজিরা খায় তাদের শরীরে কখনো ক্যালসিয়াম হয় না, ক্যালসিয়াম পরিপূর্ণ থাকে এবং যাদের ক্যালসিয়াম অভাব আছে তারা কালিজিরা খাবেন, সহজে ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করতে পারবেন। এই কালিজিরা কিন্তু আপনার হাড়টা খুবই ভালো রাখে, আমেশা দূর করে এই কালিজিরা খেলে। আর কালিজিরা খেলে কর্মক্ষমতা বাড়ে, দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি করে। এই জন্য খাবার তালিকায় কালিজিরা রাখবেন। পরের যে খাবারটা সেটা হলো দারচিনি। এটা মশলা হিসেবে আমরা খেয়ে থাকি, তবে এটার উপকারিতা অনেকে জানি না। এটা 2টা উপকারিতা। একটা আপনার হলো আপনার খুবই দ্রুত শরীর শক্তিটা বাড়াবে। এরকম একটা দারচিনি নিয়ে দারচিনির উপরে এটার উপরে মধু মিশাবেন। এটা মধু হিসাবে মধু 2 চামচ মধু নেবেন, এর উপরে নিয়ে মুখের দিয়া রাত্রেবেলা যখন ঘুমাইতে যাবেন চিবাই খাবেন। এভাবে খেলে শরীর শক্তি বাড়ে। আর একটা উপকারিতা বলছি সেটা হলো এই দারচিনি আপনারা 1 চামচ পরিমাণ নিয়ে 1 গ্লাস পানিতে মিশিয়ে যদি খান, আপনার যদি শরীরে অ্যালার্জি থাকে অ্যালার্জিটা সহজে দূর হবে। এটা হলো কিশমিশ। কিশমিশ কিন্তু অনেক উপকারী, রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। এই কিশমিশ খেলে রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি হবে এবং আপনার যদি শরীর দুর্বল লাগে, শরীর ক্লান্ত লাগে, দুর্বলতা দূর করে, দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি করে। শরীরে যদি পুষ্টি অভাব থাকে, এই পুষ্টি ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন। যদি গ্যাস্ট্রিক থাকে বা গ্যাস হয়, এগুলো সহজে দূর করে এবং রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। মানে সবসময় সুস্থ থাকতে পারবেন যদি কালিজিরা খান। এবং কালিজিরা কিন্তু ক্যান্সার প্রতিরোধ করে এবং যারা দেখবেন অনেকের স্বাস্থ্য একদম মানে শুকাই যাচ্ছেন, স্বাস্থ্যটা সৌন্দর্য বৃদ্ধি করে এই এই কিশমিশ খেলে। এটা হলো খেজুরের উপকারিতা অনেক বেশি। খেজুর খেলে সবসময় সুস্থ থাকা যায়। খেজুর খেলে আপনার খাবার রুচি বাড়ে। খেজুর খেলে ক্যান্সার প্রতিরোধ করে এবং খেজুর খেলে আপনার শক্তি বৃদ্ধি হয়। খেজুর খেলে আপনার মোট কথা খেজুর খেলে আপনার খুবই দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে। খেজুর কিন্তু আপনার চেহারার সৌন্দর্য ফর্সা হয় এবং খেজুর কিন্তু এই বয়স্ক ছাপ দূর করে, খাবার রুচি বাড়ে। খাবার তালিকায় খেজুর রাখবেন, 2টা 3টা করে খেজুর রাখবেন। এটা হলো লং। এরকম লং নেবেন, এটার মশলা হিসেবে আমরা খাই খাবার সুস্বাদু বাড়ার জন্য, কিন্তু এটা কিন্তু অনেক উপকারিতা। লং কিন্তু খেলে মুখের দুর্গন্ধ দূর করে আর লং কিন্তু শরীর শক্তি বৃদ্ধি করে। কিভাবে খাবেন? এরকম 3টা লং নেবেন আর একটা খেজুর নেবেন। লং আর খেজুর একসাথে নিয়ে চিবাই খাবেন, দেখবেন খুবই দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে।
এটা হলো এলাচি। এলাচি কিন্তু অনেক উপকারিতা। এলাচি খেলে এরকম এলাচি নেবেন, এরকম 2টা বা 3টা এলাচি আর খেজুর একসাথে নিয়ে মুখে দিয়া চিবায় চিবায় খাবেন, দেখবেন খুবই দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে। এটা হলো কাঠবাদাম। এরকম কাঠবাদাম নিবেন। কি কি উপকারিতা কাঠবাদাম খেলে? পৃথিবীর মধ্যে যে পুষ্টিকর যে খাবার তালিকা করা হয়েছে, পুষ্টিবিজ্ঞানীরা এই পুষ্টিবিজ্ঞানরা যে খাবার তালিকা করছে, এই খাবার তালিকার মধ্যে কাঠবাদামরা আছে। এত পুষ্টিকর খাবার, শুধু পুষ্টি না, আপনার 100% ক্যালসিয়াম পাবেন। ক্যালসিয়াম ঘাটতিটা সহজে পূরণ করতে পারবেন। যাদের ক্যালসিয়াম অভাব আছে তারা খাবার তালিকায় রাখবেন। এবং শুধু হাড় এবং দাঁত এবং শক্ত মজবুত হয়, প্রচুর পরিমাণ ক্যালসিয়াম যে, এবং খুবই পুষ্টিকর খাবার, এবং ক্যান্সার প্রতিরোধ করে, খাবার রুচি বাড়ে। এই জন্য 2টা-3টা করে প্রতিদিন কাঠবাদাম খাবেন। মানে 1 গ্লাস পানি দিয়ে রাত্রেবেলা ভিজিয়ে রাখবেন, সকালবেলা খালি পেটে খাবেন, 3টা-4টা করে খাবেন। এটা হলো কাজু বাদাম। কাজু বাদাম হচ্ছে প্রচুর পরিমাণ এনার্জি, মানে দ্রুত শরীর শক্তি বাড়াবে। আর এটা সেটা হলো আপনার হাড় দাঁত শক্ত মজবুত করবে, খুবই পুষ্টিকর, খাবার তালিকায় রাখবেন। এবং বাইরের জাতীয় রোগ থেকে সহজে মুক্তি মিলে এই আপনার ওই যে কাজু বাদাম খান। এটা হলো চীনাবাদাম। এরকম পরিমাণ মতো চীনাবাদাম, কাঁচা চীনাবাদাম পানিতে ভিজিয়ে রাখবেন, রাত্রেবেলা সকালবেলা খালি পেটে খাবেন। এভাবে খেলে সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন আর আপনার দ্রুত শরীর শক্তিটা বাড়বে। এটা হলো আমলকি। এটা এরকম শুকাবেন, এরকম গুঁড়া করে পাউডার নেবেন, 2 চামচ পাউডার নেবেন, 2 চামচ মধু নেবেন, একসাথে নিয়ে খাবেন, খুবই দ্রুত শরীর শক্তি বাড়বো। এটা হলো কে বলে তুলা গাছ, কে বলে শিমুল গাছ, কে বলে শিকড়, কে মূল। এই শিকড় বা মূল এটা পাউডার করবেন, 2 চামচ পাউডার করবেন আর 2 চামচ মধু সাথে মিশিয়ে খেতে পারেন। অথবা এটা শুকিয়ে গুঁড়া পাউডারের সাথে 2 চামচ পাউডারের সাথে 1 গ্লাস দুধের সাথে মিশিয়ে খেতে পারেন। এভাবে খেলে আশা করি উপকার পাবেন। এটা হলো কাঁচা আদা। এরকম কাঁচা আদা নিয়ে কুচি কুচি করে পরিমাণ মতো নিয়ে মধুর সাথে মিশায়, কাঁচা আদা মধুর সাথে মিশায় যদি খান, এভাবে খুবই দ্রুত শরীর শক্তি বৃদ্ধি হবে। এটা হলো কাঁচা রসুন। যারা কাঁচা রসুন খান না তারা অনেক মিস করেন। খাবার তেলে কাঁচা রসুন রাখবেন, একটা রসুনকে 3 ভাগ করবেন, 3 বার বড় পেটে চিবাই চিবাই খাবেন, দেখবেন খুবই দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে। এটা হলো কাথিলাগাম। গ্যারান্টি যদি কোনো ওষুধ থাকে দ্রুত শরীর শক্তি বৃদ্ধি করার জন্য, এটা হলো এই কাথিলাগামটাই। এটা 1 চামচ পরিমাণ নিয়ে নর্মাল 1 গ্লাস পানিতে রাত্রেবেলা ভিজে রাখবেন, সকালবেলা খালি পেটে খাবেন। এভাবে খেলে আপনার গ্যারান্টি আপনার শরীর শক্তি বৃদ্ধি হবে। এটা হলো পিস্তা বাদাম। এই পিস্তা বাদাম পরিমাণ মতো খাবার তালিকায় রাখবেন, সহজে পুষ্টি ঘাটতিটা পূর্ণ হবে আর খুবই দ্রুত শরীর শক্তিটা বৃদ্ধি হবে। এটা হলো আপনার হলো আখরোট। আখরোট হলো পৃথিবীর সবচেয়ে পুষ্টিকর যে খাবার আছে, এই খাবার তালিকার মধ্যে আখরোটের নাম আছে। আপনার খাবার তালিকায় রাখবেন, সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করবেন। এটা কিন্তু স্মৃতিশক্তিটা বৃদ্ধি করে। আপনার ক্যালসিয়াম পাবেন, প্রচুর পরিমাণে ক্যালসিয়াম পাবেন আখরোট থেকে, আর খুবই দ্রুত শরীর শক্তি বৃদ্ধি হবে। এটা হলো সাজনা পাতা। কে বলে মোরিঙ্গা, কে বলে সাজনা পাতা। এটার উপকারিতা অনেক বেশি, কারণ এরা দুধের চেয়েও 4 গুণ বেশি পুষ্টি। এই সাজনা পাতা, মোরিঙ্গা, এটা খাবার তালিকায় রাখবেন। রাখলে কি সহজে পুষ্টি ঘাটতিটা পূরণ করতে পারবেন। এটা কিন্তু 100% ক্যালসিয়াম পাবেন। যাদের ক্যালসিয়াম অভাব আছে তারা খাবার তালিকায় রাখবেন, ক্যালসিয়াম ঘাটতিটা পূরণ করবেন। যারা দুর্বল অনুভব করেন, শরীর শক্তি বাড়াতে চান, তারা খাবার তালিকায় রাখবেন, খুবই দ্রুত শরীর শক্তি বৃদ্ধি হবে। যারা ব্যথা অনুভব করেন, হাত ব্যথা করে, পা ব্যথা করে, কোমর ব্যথা করে, এই ব্যথা অনুভব করেন, এই ব্যথা দূর করব। এবং আপনার খুবই পুষ্টিকর, এই জন্য আপনার শরীরের হাড় এবং দাঁত শক্ত মজবুত করে, বদ হজম দূর করে এবং বয়স্ক চাপ দূর করে, বয়স্ক চেহারা সৌন্দর্য এবং লাবণ্যতা ফিরে আসে, স্কিন ব্রাইটনেস উজ্জ্বলতা বাড়ে। যারা ভিডিও দেখার পর যদি উপকৃত হন, যদি ভালো লাগে, পেজটা যদি ফলো না দিয়ে থাকেন ফলো দিবেন। ফলো দিলে এটা যখন আমি নতুন নতুন ভিডিও আপলোড করবো তখন আপনারা সহজে দেখতে পাবেন। এই জন্য পেজটা ফলো দিবেন আর শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দেবেন। যারা ইউটিউবে দেখবেন তারা সাবস্ক্রাইব করবেন। আপনাদের সাবস্ক্রাইবার অনেক অনেক মূল্যবান। কোথাও যদি বুঝতে অসুবিধা হয় তাহলে কমেন্ট করলে ইনশাল্লাহ আপনাদের কমেন্টে উত্তর দেবো। আর অবশ্যই ভিডিওটা শেয়ার চাই, সবাই একটা করে শেয়ার করে দিবেন, অন্য একটা মানুষকে দেখার সুযোগ করে দিবেন।